ঈদের বাকি আর মাত্র দুদিন। জমে উঠেছে রাজধানীর পশুর হাট। চাহিদা বেশি থাকায় এবার মাঝারি গরুর দাম কিছুটা বেশি, তবে বড় গরুর দাম তুলনামূলক কম। দাম নাগালের মধ্যে থাকায় পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা। কোরবানি ঈদের আর দুদিন বাকি। শুরুতে হাটগুলো ক্রেতাশূন্য থাকলেও এখন বেশ জমজমাট। বিক্রেতার হাক ডাকে মুখর রাজধানীর পশুর হাট। দেখেন গরুটা, দেখেন দেশি গরু। হাটে পর্যাপ্ত ছাগল ভেড়া থাকলেও ক্রেতাদের কাছে গরুর চাহিদাই বেশি। সামর্থ্যের মধ্যে পশু কিনে অনেকে বাড়ি ফিরছেন হাসি মুখে, কাউকে আবার গুনতে হয়েছে বাড়তি টাকা। গরুর দাম বেশি চাই না, আমরা এটা 1,30,000 কিনছি, আমাদের কাছে ভালোই লাগছে। হাটে এসে দেখলাম যে আসলে বড় গরুর দামগুলো একটু কম, মাঝারি এবং ছোট গরুর দামগুলো মোটামুটি বেশি আছে। এখানে কম বেশ ভালোই আছে, ভাগ্যে যদি মিলে যায় হয়ে গেলে নিয়ে যাবো। চাহিদা বেশি থাকায় এবার মাঝারি গরুর দাম কিছুটা বেশি, তবে বড় গরুর দাম তুলনামূলক কম। আমি এগুলো দাম চলতেছে মোটামুটি মিডিয়াম দাম চলতেছে, আর কিছু বাড়তে হতে হলে সাইড দিয়েছে যাবো। এখন তো ঈদের 2-3 দিন আছে, তাই না? গার্মেন্টস সামনে শুরু হবে, আপনার অফিস আদালত শুরু হবে, ঠিক আছে? আশা করা যায় মোটামুটি বাজার নিয়ন্ত্রণে আসে যাবে। প্রশাসনের পাশাপাশি হাট ইজারাদাররাও আছেন সতর্ক অবস্থানে। তাৎক্ষণিক চিকিৎসা সেবায় ফ্রি ভেটেরিনারি সেবা চালু রেখেছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এখানে নিরাপত্তা, আনসার, পুলিশ, র্যাব, পাশাপাশি সেনাবাহিনী টহল দিয়ে যাচ্ছে। আমাদের এখানে নিরাপত্তার কোনো কমতি নেই। ঈদের সময় যত ঘনিয়ে আসবে তত বেচাকেনা বাড়বে বলে আশা বিক্রেতাদের।